আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এখন যেহেতু জলপাইয়ের সিজন, এই মৌসুমে জলপাইয়ের আচার বানিয়ে সারা বছর কিভাবে খেতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে 1 কাপের কিছুটা বেশি হবে সরিষার তেল দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চা চামচের মতো 5 ফোড়ন দিয়ে নিলাম আর 6-7টা শুকনো মরিচ। এবারে কিছুটা ফোড়ন আসার পরে আমি নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে সেই জলপাইগুলো কেটে ধুয়ে রেখেছিলাম একটা ডালাতে, সেগুলো দিয়ে নিলাম। আর আমি এভাবে একটু কেটে নিয়েছি একদম আটি পর্যন্ত। চাইলে আপনারা বটি বা ছুরি দিয়েও এভাবে কেটে নিতে পারেন। এবার এর মধ্যে 1/3 কাপের মতো রসুন কোয়া দিয়ে নিলাম। 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম আর 1 চা চামচের কিছুটা বেশি হবে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম। সরিষা বাটা দিয়ে নিলাম 1 টেবিল চামচের কিছুটা বেশি হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ জলপাইয়ের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। কিছুক্ষণ মিক্সড করার পরে দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পরে যখন দেখবেন জলপাই কিছুটা সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে চিনি দিয়ে নিতে হবে। আমি এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। আমি আচারটা একটু টক রাখবো সেই জন্য। যদি আপনারা মিষ্টি করতে চান তাহলে এই পর্যায়ে চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে নিতে হবে। আর আমি এখানে 500 গ্রাম জলপাই নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চামচ করে, আর 1 চামচের মতো বিট লবণ দিয়ে নিলাম আর 2 টেবিল চামচের মতো 5 ফোড়নের গুঁড়ো দিয়ে নিলাম আর 1/4 কাপ ভিনেগার দিয়ে নিলাম। এবার আবার একটু নেড়ে নিচ্ছি। এভাবে আচারটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এভাবে আচার তৈরি করলে রোদে দিতে হবে না, 1 বছর পর্যন্ত এমনিতেই ভালো থাকবে। আর আমার আচারটা হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে নামিয়ে নিব। এখানে একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।